ভাল লাগে না। তোমা আমি এমন কি করলাম তুমি গ্লাসটা ভাঙিয়ে ফেলাইলা? আপনি জানেন না আপনি কি করছেন? আপনি আমার জীবনটা অতিষ্ঠ করে তুলছেন। আমি মোবাইল টিপলে দোষ, আমি বাইরে ঘুরতে ছাড়া গেলে দোষ, সবকিছুতে আপনার দোষ। আমি এমনে হাঁটলাম কেন, আমি এমনে বসলাম কেন, আপনি কি পাইছেন? আমি বুঝি আপনি এগুলো কেন লেখা করেন? মা আমার মেয়ের মতো আমি তোমার ভুলটা ধরাই দিই, শিখাই দিই, এতে তো কোনো দোষ নাই মা। তুমি বাইরে যখন যাও মাথায় ঘুমটা দেও না, ওটা দিয়ে যাইও, পাড়ার লোকে ভালো বলবে মা। তুমি আমার মেয়ের মতো বলে ভালোর জন্য বলি মা। না, আমার ভালোর জন্য আর কিছু বলতে হবে। আমি বুঝি না আপনি কেন এগুলো করেন। আপনি ইচ্ছা করে আমাকে অত্যাচার করার জন্য এগুলো করেন। আপনি চান আমি এই বাড়ি থেকে চলে যাই, আমি এই বাড়ি থেকে চলেই যাইতাছি। বাবা সবই তো শুনলি, তুই বল আমি কি খারাপ কিছু বলছি? তুই এক কাজ কর বাবা, তুই যা গিয়ে ওরে বুঝাইয়া শুনে সুন্দর করে নিয়ে আয়। আবার তুমি বললেই তো আমার মেয়েটার আমি যাইতে দিতে পারি না। কেউ কি চায় নিজের মায়ের আগুনে ঝাঁপ দিতে? আমার মেয়েটার খালি দোষ আর দোষ, উঠতে দোষ, বইতে দোষ, খাইতে দোষ। এত দোষ ধরলে আমার মেয়েটা কেমনে সংসার করবে? একসাথে থাকতে গেলে নানান রকম ঝামেলা পড়ে, এটাই স্বাভাবিক। চলো ব্যাগ গুছাও, বাইরে চলো, সব ঠিক হয়ে যাবে। চলো মানে? ওই বাড়িতে আমি আর যাবো না। তুমি জানো ওই বাড়িতে আমার সাথে কি কি হয়? তুমি তোমার সাথে 2 দিন আসো, বাকি 28 দিন তোমার মা আমার সাথে কি কি করে তুমি জানো? ওই বাড়িতে আমি আর যাবো না। যাবো না? সংসার করবো নাকি? আমার সাথে যদি সংসার করতে হয় তাহলে ঢাকায় আমাকে নিয়ে আলাদা বাসা নিতে হবে। জামাই মারিয়ে রে জানি কি বুঝাইছি, ছোট মানুষ তো বুঝান, কিন্তু তুমি তো বুঝমান পোলা। সব মাইয়ারই কিন্তু বিয়ার পরে ইচ্ছা থাকে জামাইরে নিয়ে একটু আলাদা থাকে। আর বনি বোনা যেহেতু হইতাছে না, তোমাকে আলাদা একটা বাসা নিয়ে নাও। কি কনাপা? হ্যাঁ, আমার মায়ের নিয়ে তুমি যদি সংসার করতে চাও তাহলে ঢাকা আলাদা বাসা নাও। বাবারে তোর বউ যদি বাপের বাড়ি থাকে তাহলে তো পাড়াপড়শি ভালো কইব না। বাবা তুই জিদ করিস না, যদি তোরে নিয়ে আলাদা বাসায় থাকতে চায় তুই তাই থাক। মা, যদি আমার আলাদা বাসা নিতে হয় আমি তোমার নিয়ে বাসা নিব, তুমি ছাড়া আমি ঢাকায় কোনো বাসা নিব না। তোর বাবা তো এই ভিটাতেই মারা গেছে। তোর বাবা মারা যাবার পর আমি কিন্তু এই ভিটা ছাইরা এক রাইতের লাগেও কোথাও গিয়ে থাকতে পারি নাই। আমার ভালো লাগে না। আমি মা হিসাবে তোরে অনুরোধ করি তুই বউরে নিয়ে আলাদা বাসা নিয়ে থাক। আমি চাই তোরা সুখে থাক বাবা। আব্বা আম্মার জন্য না অনেক মন খারাপ হইতেছে। আব্বা আম্মা তো আমাদের সবকিছু এত সুন্দর করে সাজাই দিন, তাদেরকে একবার আসতে বলা উচিত না? আসতে বলো মানে কি? আমি বলবো কেন? তুমি তাদের একমাত্র মেয়ের জামাই না? তোমার কোনো দায়িত্ব নাই? ফোন দাও। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি, তুমি কেমন আছো? মারিয়া ভালো আছে? মারিয়া ভালো আছে। মারিয়া যাচ্ছিল কি আপনি মা সবাই যদি একটু আসতেন তাহলে ভালো হতো না? আসবো না মানে? অবশ্যই আসবো, আসবো, সবাইকে নিয়ে আসবো। শোনো না, মারে নিয়ে আসি। আমি তো আসতে না করি নাই। বাসায় তো রুম আর 5টা না, বাসায় রুম 3টা। আম্মা আসতেছে, আব্বা আসতেছে, মামি আসতেছে, মামা আসতেছে, সবাই একসাথে। আম্মা কই থাকতো বলো? কেমন আছিস? এই দেখ কারা কারা আসছে, দেখ 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 দেখ, সবাই আসছে। শোনো মারিয়া, টাকা পয়সা বেশি বেশি করে সেভ করবা। আজকাল পুরুষ মানুষ আইজ আছে কাইল নাই, তাই না ভাবি? হ্যাঁ, মাসের 20 তারিখে স্যালারি টাকা সব শেষ হয়ে যায়। আল্লাহ জান কিভাবে সব টাকা শেষ হয়। শেষ হয় না শেষ করে? আমার তো মনে হয় মায়ের দিয়ে আসে। আমারও তাই মনে হয়, সারাটাক্ষণ খালি মা 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 মা। ভাবি লক্ষণ কিন্তু বেশি ভালো। জামাই রেখে তাবিজ টুবিজ করছেনি? আমারও তাই মনে হয়, তাবিজ তোমার করতে পারে। কোনো চিন্তা করিস না, লোহাদা কেমনে লোহা কাটতে হয় এটা আমার খুব ভালো করে জানা আছে। জামাই কোন পাশে ঘুমায়? এই পাশে? এটা বলে দিলাম তাবিজটা, ঠিক আছে? খবরদার ভুলেও কিন্তু তুই এই বালিশে ঘুমাবি না। তোর বালিশে তুই ঘুমাবি, জামাই বালিশে জামাই ঘুমাবো। জামাই, আমরা তো কয়েকদিন থাকলাম, আজকেই চলে যাবো ভাবছি। ছুটি পেলে আমাদের বাড়িতে বেড়াতে এসো। আমি তোমার বাবার মতো। বিয়ের পর শ্বশুর হয়ে যায় নিজের বাবা, আর শাশুড়ি হয় নিজের মা। আরো 2 দিন থাকেন। অনেকদিন তো বেড়ালাম, এখন আমরা আসি। তুমি বাবা হচ্ছে। প্রমিস? আলহামদুলিল্লাহ। মা
মা আমার বাবা আইছে। আচ্ছা তুই হঠাৎ করে এসে বললি, আমার একটা খবর দিবি না? মা তুই দাদি মা কি কস? তোমার কি কোনো আক্কেল বুদ্ধির কিচ্ছু নাই? এই অবস্থা তারা রেখা তুমি কিনা বাড়িতে গেছো? তোমার মা তো মরে যায়নি। শোনো, তুমি এক্ষুনি ঢাকায় বাবানের কাছে, তোমার মার কাছে তোমার থাকতেই পারো। এই তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? এটা আমার পথই, বাড়িতে একা, বাড়িতে যদি ডরায় একটা দুর্ঘটনা ঘটে। তাড়াতাড়ি তুমি ঢাকায় আসো। বাবা আমি কই কি, তুই শহরে যা, আমার কথা চিন্তা করিস না। আসছো তুমি? মায়ের শুভ আছে। এই দাঁড়ো, না এসে উপায় আছে মানে? কি শুরু করছো তুমি? এতদিন পরে আমি মার কাছে গেছি, তোর মামার কল, মামির কল, খালার কল, বাবার কল, মায়ের কল। সমস্যা কি বলতো একটু আমাকে বলবো? সমস্যা তুমি আমাকে এইরকম একটা সিচুয়েশনে রেখে তোমার বাড়িতে গেছো? কোন সিচুয়েশন রেখে গেছে মারিয়া? তুমি কি 7 মাসের প্রেগনেন্ট নাকি 6 মাসের প্রেগনেন্ট? মাত্র কনসেপ্ট করছো তুমি। বলো কোন সিচুয়েশন রাখছি আমি? বলো না আমি কি সিচুয়েশন তোমাকে রাখছি। যা বলছো তাই তো করছি না। আগে বাসায় নিতে বলছি নিছি আমি। তো মামা আসছে, আমি আসছি, বাবা আসছে, আমার কোনো আপত্তি নেই। আমার মা আসছে। এত বড় একটা বাসা নিছি আমি, সেই বাসার ভিতরে আমার মা এখন বলতে আসে না, অসুস্থ হয়ে গেছে। আমি গেছি একটা রাত আমার সাথে থাকতে, একটা ফোনের পর ফোন। বাড়িতে গেছো, সাথে সাথে কান পড়া দিয়ে দিচ্ছি তোমার। মানে এতদিন ওয়েট করছিলাম, বুঝ দিবে, তারপর আমার কাছে ক্ষমা চাওয়া তোমার মতো নেই। আমি না তোমার সাথে আর সংসার করতে চাই না। তোর মনটা দেখতেছি ইদানিং খুবই খারাপ। একটা হিসাব মিলাচ্ছিলাম, আমরা পুরুষরা খুব অদ্ভুত। পুরুষরা কখনো সফল হতে চায় বাবা মায়ের জন্য, কখনো সফল হতে চায় প্রিয় মানুষটাকে পাওয়ার জন্য। একটা সময় খেটে মরে স্ত্রী আর সন্তান, পরিবার প্রিয়জনের হাসিতে হাসে, তাদের দুঃখে আবার কাঁদে। পুরুষ যখন নিজে বাঁচতে চায় তখন আর সময় থাকে না। আমরা পুরুষরা বাঁচি অন্যের জন্য। কে ফোন দেয় তোমাকে? বারবার বলছি রাত্রিবেলা ফোন বন্ধ করে ঘুমাইতে। স্বামী কি ব্যাপার তো সকালে? সকাল থেকে কাকি আম্মা কোনো কথা কয় না। তুই কি কর? কাকি আম্মা চাই কি কর? কি কর? আমার মা, আমার মা। আম্মা কান্না করতেছেন কেন? আমরা কি সারা জীবনের জন্য আমেরিকা যাইতেছি? আব্বা দেখেন কেমন কান্না করতেছে, একটু বুঝান না। আম্মা, আব্বা, আপনাদের কি একলা মন খারাপ হয়? আমাদের মন খারাপ হয় না? আর আপনারা তো টেনশন করছেন কেন? আমি আর আপনার ছেলে মিলে আপনাদের জন্য বেস্ট বৃদ্ধাশ্রমটাই খুঁজে বের করে দেব। এখানে কিন্তু আপনাদের কোনো কিছুর কোনো সমস্যা হবে না। ফোন দিয়ে আমরা ফোনে কথা বলবো। আরে তুমি এখানে দাঁড়ায় আছো কেন? তুমি কি ভুলে গেছো যে কালকে আমাদের ফ্লাইট? চলো, দাঁড়ায় আছো কেন? চলো। আমি জানি আমাদের ছেলে আমাদের এখানে একবারে ফালা রেখা চলে গেছে, ও আর কোনোদিন আম করে এখান থেকে নিতেই পাবো। আমিও জানি, তোমারও জানার কথা। আজকে থেকে 25 বছর আগে একটা মায়ের কোল দিয়া তার সন্তানরে তুমি কাইরা নিছিলে। 25 বছর পর তোমার কোল দিয়ে তোমার সন্তানরে কাইরা নিয়েছে। প্রকৃতির বিচার। ওই আল্লাহ ছাড় দেয়, ছাইরা দেয়।